ফুটো, এই গার মারানি ফুটো, বেরো শান্তি ছেলে ঘর থেকে। লেওড়ার বল আমার পুঙ্গা মেরেতে ঘরে লুকিয়ে আছিস, বেরো বাড়া। কিরে চোদনা, তুই কি বেরোবি না তোর ঘরে ঢুকে সেটা ভাঙবো? ফুটো ফুটো, এই গার মারানি ফুটো, বেরো শান্তি ছেলে ঘর থেকে। এই কি হয়েছে রে? বাইরে এমন সারের মতন কে চিল্লাচ্ছে? পাড়া ওটাই তো বোঝার চেষ্টা করছি। তাও ভেতরে দাঁড়িয়ে না মারিয়ে বাইরে কি দেখতে পাচ্ছিস না? যা তাড়াতাড়ি যা, গিয়ে দেখ কোন চুদি ভাই চিল্লাচ্ছে। পটদা, চোদনাটা মনে হচ্ছে বেরোবে না, বুঝলা? ভোদা ও বেরোবে না, ওর বাপ বেরোবে, দেখ না কি করি। কিরে ফুটো, তুই বেরোবি না তাই তো? ভোদা আমি আর একবার ডাকবো, তারপরে তুই যদি না বেরোস লেওড়া তোর ঘরে পেট্রোল ছিটে আগুন ধরে দেবো, দেখ। এ কি হয়েছে কি বাড়া? চিল্লাছিস কেন? চিল্লাচ্ছি কেন? সেগো মানে তো ছেলেকে বের কর ভোদার বাল। শান্তি ছেলেটা আমার মেয়েকে চিঠি লিখেছে, বাড়া ওর এত বড় সাহস। কি হয়েছে? আমার ছেলে তোর মেয়েকে চিঠি লিখেছে? বাড়ার বল, আমার ছেলেকে কোনো খেয়ে কাজ নেই নাকি? তোর ছেলেকে বাড়া একবার বের করেই দেখ না, তারপরে তোর ছেলে সেটাই কচু বলে আমি বুঝিয়ে দিচ্ছি কাজ আছে কি নেই। এই কি হয়েছে রে? চোরের বাচ্চাগুলো, এটা একটা ভদ্রলোকের বাড়ি, এখানে এসে চিল্লাচ্ছিস কেন? ভদ্রলোক না বাল, সবই পোদ মারার তার। দেখো কাকু, আমরা ভালোভাবে বলছি ফাটাকে ভদ্রভাবে ঘর থেকে বের করে দাও। ওই সুরে বাচ্চাটা আমার বন্ধু পল্টুর মেয়েকে চিঠি লিখেছে, আমরা কিন্তু সেটা না ভেঙে এখান থেকে যাবো না। কি ফাটা পল্টুর মেয়েকে চিঠি লিখেছে? হ্যাঁ, তা এতক্ষণ কি তুমি বাল শুনছি নাকি? ভালো চাও তো ফাটাকে ভদ্রভাবে বের করে দাও, আমরা হালকা করে সাটা ভেঙে বেরিয়ে যাবো। সে আমার দাদু ভাই যা করেছে করেছে, এখনো বাড়ি নেই, তোরা যা এখান থেকে। বাড়ি নেই মানে কোথায় গেছে ও? অত লেওড়া বলতে পারবো না, সেই সকালবেলা আর বন্ধু কেউটের সাথে বেরিয়েছে এইটুকু জানি। পটুদা ছাড়ো, এখন আর ফালতু ঝামেলা করে লাভ নেই, পরে কোনো সময় রাস্তাঘাটে দেখলে সেটা ভেঙে দেবা। সে তো ভাঙবই, কিন্তু কথাটা হচ্ছে চুদির ভাইটা গেল কোথায়? কি রে, তুই তোর বুকে পল্টু কাকার মেয়ের নাম লিখেছিস কেন? ও তুই বুঝবি না, এটা হচ্ছে ভালো কথা, বুঝলি? ভালো কথা। কি কি বলছিস? আই ধুই কিছু না, তোরা তো শুনতে হবে না। বাড়া, একবার যদি পল্টু কাকা জানতে পারে না যে তুই ওর মেয়ের নাম তোর বুকে লিখেছিস, তাহলে কিন্তু পল্টু কাকা তো সেটা ভেঙে দেবে। বাড়া, কেউ কিছু না বললে কি করে থাকবে? আর তাছাড়াও পল্টু কাকা আমার বাঁচিবে। আমার বাবা আছে না, আমার বাবা হলো পল্টু কাকার বন্ধু। আমার বাবাকে বলে দেবো, দেখবি আমার বাবাই সব লিখে নেবে। ও বাড়া, আমি সব বুঝে গেছি, তোর সাথে লেওড়া থাকা যাবে না। একবার যদি করে কেলো হয়ে যায় না, তোর সাথে সাথে আমারও সেটা ভাঙবে। আরে ধুর না, বালের বন্ধু আমার, তোর থাকতে হবে না, তুই বেরো। দেখবি একদিন আমার সাথে পল্টু কাকা মেয়ে টুনটুনের বিয়ে হবে, তখন তুই না দেখবি তোকে আমি নিমন্ত্রণ করবো না। তুই দেখ, আমারও দেরি হয়ে যাচ্ছে, স্কুলে যেতে হবে। আমি ভাই বালি যাই। কে স্কুল? স্কুলে তো আমিও যাবো, তুই ভুদার বার গান মালা গিয়ে এটা। এই তুই কোথায় গেছিলিস রে? ও একটুখানি ঘুরতে গেছিলাম। ঘুরতে গেছিলিস? সোরের বাচ্চা, তুই পল্টুর মেয়েকে কি লিখেছিস? এই মিলিতে আমি আবার কি লিখলাম? আমি তো কিছু লিখিনি, আমি জানি না। কি হয়েছে? বাঞ্চার ছেলে আবার মিথ্যে কথা বলছিস? লেওড়া তোর ছেলে পল্টু কি তাহলে বাড়ির উপরে এসে এমনি এমনি গরম মেরে গেল? চোদনা কিছু বলি না বলে তুই খুব বার বেড়ে গেছিস। হ্যাঁ এই কি হয়েছে রে ফুটো? ফাটা এসেছে? হ্যাঁ, এই দেখো ঢ্যামনাটা এসেছে। এই কি রে, তুই এইসব কি করে বেড়াচ্ছিস? হ্যাঁ, তোর জন্য আমাকে এই বয়সে এইসব কি দেখতে হচ্ছে? তুই পল্টুর মেয়েকে কি লিখেছিস? হ্যাঁ, এই মিলিতে দাদু, আমি সত্যি বলতে আমি কিছু লিখিনি। আর তোমরা এই তো কি লিখার কথা বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে? কিছুই বুঝতে পারছিস না তাই না? দেখবি সেটার উপরে এখন একটা ফাড়া মেরে ধরবো। বাড়ার বল, গার ফাটিয়ে লোকের কাছ থেকে টাকা খাচ্ছে, তোকে আমি স্কুলে ভর্তি করালাম, আর তুই স্কুলে গিয়ে এইসব চুদনামি করে বেড়াচ্ছিস। বালা, আমি স্কুলে গিয়ে চুদনামি করে বেড়াচ্ছি? মিথ্যে কথা বলে দেখা পাও না তাই না? কি বলে আমি মিথ্যে কথা বলছি? ফুটো ছাড়, তুই একটা কাজ কর, ফাটার সাথে আজকে তুই ফাটার স্কুলে যা, তারপরে ওর স্কুলে স্যারের কাছে গিয়ে শুনবি যে ওই স্কুলে গিয়ে কি গার পেঁয়াজি করে বেড়ায়, আর স্কুলে গিয়ে ঠিকঠাক পড়াশোনা করছে নাকি এটা ভালো করে শুনবি, শুনে এসে আমাকে বল, তারপর ওর কি করতে হয় সেটা আমিও দেখছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আজকে স্কুলে গিয়ে যদি তোর নামে কোনো নালিশ শুনি, তারপরে দেখ তোর গার কেমন ভাঙি। শোনো, সকাল 11টার পর স্কুলে যখন সব বাচ্চারা ঢুকে যাবে, তখন স্কুলের মেন গেট সাথে সাথে বন্ধ করে দেবে, আর তারপর যদি কোনো বাচ্চারা স্কুলে আসে তাকে আর স্কুলে ঢুকতে দেবে না, ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার, ভিতরে আসবো? হ্যাঁ আসুন, বলুন কি বলবেন? ইয়ে না মানে স্যার তেমন কিছু না, আসলে আমি জানতে চাইছিলাম আমার ছেলে ফাটা স্কুলে কোনো দুষ্টুমি করছে না তো? আরে আপনার ছেলে তো পুরো বাঁধিয়ে রাখার মতো, মানে বুঝতে পারছেন তো, যেমন ফুটফুটে চেহারা ঠিক তেমন তার ব্যবহার। আমার সন্টুটা কতদিন পর তোমাকে পাশে পেয়েছি, আজকে ছাড়বো না। উফ ছাড়ো, কেউ চলে আসবে তো। আরে সোনা, তুমি এত ভয় পাচ্ছ কেন? লেওরা, আমি হলাম এই স্কুলের প্রিন্সিপাল, তাই আমার এই ঘরে কেউ ঢোকার আগে না পারমিশন নিয়ে ঢুকবে। আসো সোনা, তোমাকে একটা চুমু খাই।
স্যার আমি দেখে ফেলেছি। এ কি কেডা? এই লেওড়া ওঠো ওঠো ওঠো, কোলের ওপর কি বাল ছিচ্ছ নাকি? এ কি তুই এখানে কি করছিস? লেওড়া এইটুকু শিখিসনি যে স্যারের ঘরে ঢুকতে গেলে পারমিশন নিতে হয়? আমি সব দেখে ফেলেছি। তাহলে তুমি ঘরের ভিতরে দরজা দিয়ে এই করো। এই করি মানে আমি কি করছি? কি করেছো? দাঁড়াও আমি বাইরে গিয়ে স্কুলে সবাইকে বলছি। এই ফাটা এমন করে না বাবা, আমার তো একটা মান সম্মান আছে নাকি? বালা এখন বুঝেছো তো কেমন লাগে? লেওদা কোনোদিন যদি তুমি কারোর কাছে আমার নামে দুর্নাম করো, তুমি স্কুলে এসে কাজের মাটির সাথে কি করে বলাও সবাইকে বলে দেবো। এ কি স্যার, আপনি চুপ করে গেলেন যে? কিছু ভাবছেন নাকি? না হ্যাঁ, আসলে ভাবছিলাম যে আপনার ছেলের কোন কোন সুনাম করবো। ইয়ে মানে এত ভালো ছেলে যে আতস কাজ দিয়ে খুঁজলেও আরেকটা পাওয়া যাবে না। কি বলছেন? সত্যি? আরে হ্যাঁ, আপনার কি মনে হয় আমি মিথ্যা বলছি নাকি? তো ফাটা বাবা, আজকে টিফিনে তুমি স্কুলের খাবার খাবে না, আমার টিফিনটা খেয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। খুবই ভালো, মানে পুরো জেনুইন ছেলে। আপনি কোনো চিন্তা করবেন না, ও পড়াশোনাও ঠিকঠাক করে। আপনি পুরো নিশ্চিন্তে বাড়ি চলে যান, আমরা এদিকে সবাই আছি তো ওকে দেখার জন্যে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রে, তোরা তো জানিস না আমার বাবার প্রচুর টাকা। আমাদের দুটো বড় বড় 4 চাকা থারও আছে। এ তোরা এত বড় লোক? তা নাই তো কি বলছি, আমাদের এত টাকা আছে না যে টাকা গুনার জন্য আমার বাবা একটা লোক রেখে দিয়েছে। এত টাকা আমাদের তো কিছুই নেই। আচ্ছা তোদের যদি এতই টাকা থাকে তাহলে স্কুলে আসার সময় হেঁটে আসিস কেন? আরে পাগল, তুই বুঝবি না, এটা হচ্ছে বড় লোকদের ব্যাপার। সব সময় কি গাড়িতে আসলে হয় নাকি? একটু হাতলে শরীর ভালো থাকে, জানিস না? নান্টু, এই চুদির ভাই নান্টু, লেওড়া চুদা অনেক সম্মান করেছি, আর না বেরো বড়া। চোদনা আমার সকালে এসে বলে গেলাম তা তো শিক্ষা নেই, বেরো গুড মর্নিং। এই নান্টু, নান্টু, এই নান্টু। এই কি রে ভোদাগুলো, তোরা কি শুরু করেছিস বলতো? চোদনা আমার সকালে একবার রাতে একবার বাড়ির সামনে এসে কিস্তি কাস্তা করছিস, এগুলো কি আর কি হচ্ছে নাকি? হাতি ঘুরে গেল তো, আর মশা বলে কত জল। চুদির ভাই দেখো ভোদা, মুখে অনেক বলেছি, এবার কিন্তু সোজা হাত চলবে, ঠিক আছে? আর ভোদার বল আমি যদি আমার এই হাতটা একবার চালানো শুরু করি তখন কিন্তু আর কারো কথা শুনবে না, শুধু লাশ পড়বে লাশ। লাশ পড়বে মানে? চোদনাগুলো তোরা কি আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? ভোদার বল বয়স হয়ে গেছে তাতে কি, লুঙ্গির ভিতরে মাথা ঢুকিয়ে এমন মোচন মারবো না ছটফটি মরে যাবি। দেখো লেওড়া, আমরা কিন্তু ফালতু কোনো ঝামেলা চাই না। ভালোভাবে তোমার নাতি ফাটাকে বের করে দাও, আমরা ওর সেটা ভেঙেই বেরিয়ে যাবো, 1 সেকেন্ডে দাঁড়াবো না। ফাটার সেটা ভাঙবি মানে? ফাটা কি তোদের গালে বাজ দিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বাসি দিয়েছে। ভোদা সকালে এসেই বলে গেলাম ফাটা যেন আমার মেয়ের পিছনে আর কোনোদিন না লাগে। আর চুদির ভাইটা আজকেও স্কুলে গিয়ে আমার মেয়েকে টোন কেটেছে, ওর এত বড় সাহস। কি টোন কেটেছে? বেশ করেছে, তোরা পারলে ফাটার বাল ছিঁড়ে নিস যা। কি রে ভোদাগুলো কি বুঝলি? পটুদা, এটাই বুঝলাম যে নাতির গার পরে মেরো, আগে দাদু সেটা ভাঙো। তা সবই যখন বুঝেছিস তখন দাঁড়িয়ে আছিস কেন? মার শান্তির ছেলেকে। বালের একটা অফিসে চাকরি পেয়েছি, লেওরা বস হয়েছে বলে কি যেমন চাইবে তাই করবে নাকি? বারবার বললাম বউ আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে, ছুটিটা দিয়ে দাও, সেই কার ফাটিয়ে মাঝরাতেই ছুটি দিল। কোন দিন লেওরাই বালের চাকরি ছেড়ে দেবো তখন ফুটিয়ে বসে থাকবে। আর এই হয়েছে একটা বালের রাস্তা, এক ফোঁটা আলোও নেই। ভূত, ভূত! এ মদন, দুটো সেটা ভাঙা কাটিং মেরে চা দিত। আর হ্যাঁ, একটু মালাই মেরে দিস, তোর এই একবারের 5 চুদা চা খেতে খেতে পেটে চড়া পড়ে গেছে। আরে সে না হয় কাটিং মেরে চা দেবো, কিন্তু টাকা এনেছে তো সকাল থেকে এখনো কিন্তু বউনি হয়নি, ধার দিনে চা দেবো না। এ লেওরা বলে কি রে? পটুদা বলছে সকালবেলা ধার দিনে চা দেবে না। এই কি হয়েছে? ধার দিনে চা দেবি না মানে? ভোদার বার লিখে রাখ, মাসের 10 তারিখ এসে দিয়ে যাবো। আরে না গো পাল্টু, তোমার মুখের কথার কোনো বিশ্বাস নেই। অমন কত 10 তারিখ এলো গেল, একবার তো টাকা আমার হাতে এলো না। এই চিদের ভাই, পটুদা যখন বলেছে 10 তারিখে দিয়ে যাবে তখন দিয়ে যাবে। ভোদার বাল সকালবেলা বেশি না খেয়েছে, চা দে। এ বড় বাল এলেন রে, আমার এক কথা 100 কথা সমান। আগে ধার মেটাও তারপরে চা খাও। বুঝলে পটুদা, দিন দিন এই গার মাইটের বিশাল সাহস হয়ে যাচ্ছে। দাঁড়া না, ওর এই সাহস আমি সেটার মধ্যে ঢুকাচ্ছি।
একই রে বড়া, তোরা এখানে কি করছিস? এই দেখ না ফুটো, মদন আমাদের বাকিতে চা দিচ্ছে না। ওলে ওরা বাদ দে তো, ওরে বালের চা কে খায়? ওর চায়েরও গার মারি আর ও টাকারও পুঙ্গা মারি। চল পল্টু, আমার সাথে একদিকে চল, তোদেরকে সাটা ভাঙা চা খাওয়াবো। সেটা ভাঙা চা খাওয়াবি? কিন্তু কোথায়? আরে তোরা জানিস না, এই গ্রামে নতুন একটা বৌদি চপের দোকান খুলেছে। আর বৌদি বলেছে আজ থেকে ওই দোকানে মালাই মেরে চাও বিক্রি করবে। চল চল, আজ থেকে বাড়া আমরা ওই দোকানে গিয়ে আড্ডা মারবো। হ্যাঁ তাই চল। আর দাঁড়া শান্তির ছেলে, তোর সেটা আমি পরে ভাঙছি। 3,300, 3,400, 3,500, 3,500, তারপরে কি যেন হয়। বাড়া আমার মানি ব্যাগটা গেলে কোথায়? ওরা এই বাড়িতে কিছু রেখে আমি শান্তিও পাই না। দাদু কি হয়েছে? আমার মানি ব্যাগটা কোথাও দেখেছো দাদু ভাই? ওর ভিতরে এই মাসের বাজার করা 3,000 টাকা ছিল। মানি ব্যাগ কই দাদু? আমি দেখিনি তো। তাহলে ভোদার বাল আমার মানি ব্যাগটা নিলটাকে? এই নাও দাদু, এই মাসের বাজার করার টাকা। এ কি দাদু ভাই, তার মানে তুমি আমার টাকাগুলো নিয়েছিলে? আমি তোমার টাকা নেইনি, এগুলো আমার টাকা। তোমার টাকা মানে? এতগুলো টাকা তুমি কোথায় পেলে? কোথায় আবার পাবো? আমি কাজ করেছি, কাজ করে ইনকাম করেছি। বালা অত কিছু জানার কি দরকার? আমি টাকা দিতে নিলে নাও, না নিলে গাল মালাও। না না দাদু ভাই, নেবো তো। আরে হ্যাঁ গো, শোনোই না কি হয়েছে। কাল রাত্রিবেলা আমাদের পাড়ার ঘনাদা আছে না, মায়না নিয়ে বাড়ি ফিরছিল। আর তোমরা তো ভালো করেই জানো আমাদের গ্রামের রাস্তার যা অবস্থা, এক ফোঁটাও আলো নেই। তা ওই রাস্তা দিয়ে কাল রাতে বাড়ি ফেরার সময় ঘনাদা নাকি স্পষ্ট দেখেছে হঠাৎ নাকি গাছ থেকে একটা ভূত নেমে এসে ঘনাদার সামনে এসে দাঁড়িয়েছিল। আর সেই দৃশ্য দেখে ঘনাদা তো ওখানেই অজ্ঞান হয়ে যায়। কিন্তু আজ সকালেই জ্ঞান ফিরতেই দেখে ঘনাদার পকেটে আর 1 টাকাও নেই। কি বলো কি? হে, ভূতে কি তাহলে ডাকাতি করলো নাকি? আরে না, এটা কোনো ভূতের কাজ না। ও দেখো গিয়ে, এটা নিশ্চয়ই কোনো চোর ছিনতাই বাজের কাজ। একই রে বড়া, এইগুলো কি শুনছি? গ্রামে কাল রাতে ভূতের ভয় দেখি চুরি হয়েছে। হ্যাঁ রে, আমিও তো তাই শুনলাম। এই লেওরা কোন শান্তি ছিল এরকম করছে বলতো? বানার বাল ওর কি পাবলিকে চোদন খার ভয় নেই নাকি? আচ্ছা পল্টুদা, হতেও তো পারে যে ওটা সত্যি করে ভূত ছিল। ভূতের পুঙ্গা মারি? বাড়া আমাদের গ্রামে নাকি আমার ভূত? চুদির ভাইটা আমাকে চিন্তাই করে দেখাত না, দেখি গাড়ি কত দম। হুটু, তোকে চিন্তাই করলে তো তোর পকেট থেকে তুফান বিড়ি আর দেশলাই ছাড়া কিছুই পাবে না। হ্যাঁ বাড়া, তাজা বলেছিস। পল্টুদা কি ভাবছো এত? ভাবছি যে গ্রামে আবার আরেকটা নতুন কেলেঙ্কারি শুরু হলো। আচ্ছা যাই হোক, চ ক্লাবের দিকে চ। এই গার মেরেছে, এই মালটা আজকে এখনো ঘুমায়নি। লেওরা একবার যদি দেখে আমি এত রাত্রেবেলায় বাড়ি এসেছি, আবার ক্যালকাল শুরু করে দেবে রে। না বাড়া, মানে মানে হালকা করে কেটে পড়ি। কিরে বাজে কটা? চোরের বাচ্চা, তুই আর শুধরাবি না বল। ঢ্যামনা চোদা সেই সকালবেলায় বেরিয়ে এত রাত পর্যন্ত কোথায় ছিলিস তুই? কোথায় থাকবো? এই ক্লাবে ছিলাম। তুই ক্লাবে ছিলিস? লেওড়া চোদা সেই সকাল থেকে আমার মানি ব্যাগটা খুঁজে পাচ্ছি না। ওর ভিতরে বাড়ির বাজার করা 3,000 টাকা ছিল, ওটা তুই নিয়েছিস? এই পুঙ্গা মেরেছে, ওটা বাজার করার টাকা ছিল। আগে জানলে তো নিতামই না। কিরে চুপ করে আছিস কেন? টাকাগুলো কি তুই নিয়েছিস? তোমার টাকা আমি কেন নিতে যাবো? ভালো করে খুঁজে দেখো কি কোথায় রেখেছো। বাড়া সারা মাস গাড় ফাটিয়ে ইনকাম করে টাকাগুলো বাড়ির বাজারের জন্য জমালাম, আর জল জ্যান্ত টাকাগুলো গাধার গাড়ে ঢুকে গেল। ভাগ্যিস ফাটা বাজারের জন্য 3,000 টাকা দিয়েছিল, না হলে তো এই মাসে খাওয়া সেটার ভিতরে ঢুকে যেত। ফাটা টাকা দিয়েছে মানে? ও কোথায় পেলে অতগুলো টাকা? তা আমি কি করে জানবো কোথা থেকে পেলো? তুই তোর বাপ, তুই জানিস? আমি তো আজ সকালবেলার ঘরে ঢুকে দেখছি কয়েকটা টাকার বান্ডিল নিয়ে কোনাগুনি করছে। কি টাকার বান্ডিল নিয়ে গুনছে? হ্যাঁ তাই তো দেখলাম। কি হলো ব্যাপারটা? ফাটা অতগুলো টাকা কোথায় পেলো? ঘনাদা তো ওখানেই অজ্ঞান হয়ে যায়, কিন্তু আজ সকালেই জ্ঞান ফিরতেই দেখে ঘনাদার পকেটে আর 1 টাকাও নেই। কিরে কি ভাবছিস এত? ও কিছু না, তুমি বুঝবা না। তুমি কি সেই পড়ো গিয়ে, আমি এক্ষুনি একটা আসি। আসছি মানে? এই তো এলি, আবার কোথায় যাবি? যা বলার আমি তোমাকে এসে বলছি। কি কি সব আলবাল বলছিস তুই এগুলো? হ্যাঁ মারা, আমি কোনো আলবাল বলছি না। লেওরা আমি 100% শিওর। কিন্তু ফুটো, এটা কিভাবে সম্ভব? ফাটা ওইটুকু একটা ছেলে, ও এগুলো কিভাবে করবে? ওইটুকু মারাচ্ছে, লেওরাটা বাল পাকা মিনছে। তোরা মিলিয়ে নিস, এর পিছনে ফাটারই হাত আছে, না হলে ওর কাছে অত টাকা কোথা থেকে আসবে? পটুদা, ফুটো এইসব কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। তোদের অত লেওরা বোঝা লাগবে না, তোরা আজ রাতেই সব প্রমাণ পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, আমরা মেনে নিলাম যে তোর কথাই ঠিক, কিন্তু বাড়া আগে এটা বল যে আমরা কি করে বুঝবো এই ভয় দেখি চুরির পিছনে ফাটারই হাত আছে? বুঝবি বুঝবি, ভোদার বাল সবই বুঝে যাবি, শুধু একজনকে বলে পাটা হতে হবে। এই পল্টুদা, তোমরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন?
বাড়া একবার যদি হাতের কাছে পাই যা সেটা ভাঙবো না। আর ওটা যদি সত্যি তোর ছেলে ফাটা হয় তাহলে কি করবি? লেওরা ওই জন্যই তো বলছি ধরতে পারলে সেটা ভাঙবো। আর শোন, ল্যাংচের একবার আওয়াজ পেলেই দৌড়ে গিয়ে সেটা ভাঙা শুরু করবি। কে আছে মানে অত দেখা লাগবে না। ভোদার বালগুলো আমাকে শেষে বলির পাঠা করলো। এখন আমার যদি কিছু হয়ে যায় তাহলে এর দায় কে নেবে? লেওরা দাঁড়া না, একবার এখান থেকে জীবন নিয়ে ফিরি। পল্টুদাকে তো আর কিছু বলতে পারবো না, ফুটো সেটা ভাঙবো। ভোদা এটাও তো বুঝতে পারছি না কোন গাছ থেকে ভূতটা এসে নামবে। না যাই বাবা, আর একটু সামনে এগিয়ে যাই। এই মেলেতে এটা তো ল্যাংটা কাকা। কি বলছিস, মারবো? আরে ধুর ভুদা, মারবি কেন? লেওরা তাড়াতাড়ি চেক কর, দেখ পকেটে কিছু আছে কিনা। ও এমনিতেও কোনো টাকা পয়সা পাবি না, এই বোকাচোদা গুলো সব বেকার। তাও একবার তাড়াতাড়ি চেক কর, কেউ চলে যেতে লাগে পালাতে হবে। ধর, 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 ধর।